Assalamualaikum dear learners, welcome back to the class today. আজকে আমাদের স্পোকেন ইংলিশ স্পোকেন ইংলিশ কোর্সের আজকে নবম নম্বর ক্লাস এবং আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা বলা যায় একটা এক্সেপশনাল ক্লাস। কেননা আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা আমরা সাধারণত আমাদের একাডেমিক ক্যারিয়ারে বা একাডেমিক যে গ্রামাটিক্যাল সেশন এগুলোর মধ্যে আমরা পাই না। সেটার নাম হচ্ছে পজিটিভ। ওকে, সো আজকে আমরা পজিটিভ নিয়ে আলোচনা করব। পজিটিভ, ওকে, CAUSATIV, পজিটিভ ইন কনভারসেশন। ওকে, আমাদের কিছু পজিটিভ ভার্ব আছে, তার মধ্যে লেট, লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট, এগুলো হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব। ওকে, পজিটিভ মূলত কাউকে দিয়ে কিছু করানো বোঝায়, ঠিক আছে, কাউকে দিয়ে কিছু করানো বোঝায়। এই করানোর ধরন আবার ভিন্ন হতে পারে। যেমন যদি কাউকে বাধ্য করানো অথবা কাউকে রিকোয়েস্ট করে করানো কিংবা বিভিন্ন ওয়ে আছে। তার মধ্যে আজকে আমরা আলোচনা করব হচ্ছে কাউকে বাধ্য করানো, সেটা দিয়ে। তার মানে আমরা শুধু এই পজিটিভ গুলো আমাদের আছে ইংলিশ গ্রামারে। পাঁচটা পজিটিভ ভার্ব আছে, লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট। এই পাঁচটা পজিটিভ ভার্ব আছে আমাদের। তাদের মধ্যে আজকে আমরা আলোচনা করব মেকটা নিয়ে। ওকে, সেকেন্ড যে মেক, এটার ইউজটা বেশি, এজন্য আমরা মেকটা নিয়ে আলোচনা করব। ওকে, সো মেক নিয়ে যেহেতু আলোচনা করব সেহেতু মেক সম্পর্কে একটু ধারণা দেই। এখানে এটা আমার বইতে আমি বলতে পারতাম, বাট যেহেতু আমার বইতে লেখা, এটা একটু আমি পড়ে শোনাই। সেটা হচ্ছে ফোর্স সামওয়ান টু টেক অ্যাকশন অথবা ফোর্স অর রিকোয়ার সামওয়ান টু টেক অ্যাকশন। তার মানে কাউকে কিছু করতে বাধ্য করানো, এটার নাম হচ্ছে পজিটিভ এবং এটা আমরা মেক দিয়ে করতে পারবো। ওকে, সো এটার একটা সূত্র আছে। সূত্রটা এরকম যে সাবজেক্ট প্লাস মেক প্লাস পারসন প্লাস ভার্ব বেস ফ্রম। ওকে, বেস ফ্রম, ভার্ব বেস ফ্রম। এখন বইটা রেখে দিই, কেননা এখন আপনাদের সাথে যে কনভারসেশনটা হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ হবে এবং এটা বই ছাড়া আমরা এখন এটা নিয়ে প্র্যাকটিস করবো স্পোকেন ইংলিশ এবং এটা দিয়ে আগে কয়েকটা সেন্টেন্স তৈরি করে দেখব। সো এই যে মেক, কোনো কিছু কাউকে দিয়ে করানো, মানে জোর করা এক ধরনের। যেমন নরমাল বাক্য দিয়ে আমরা আগে প্র্যাকটিস করি। আমি তাকে দিয়ে কাজটি করাই, যেহেতু আমরা 6 সেন্স পড়ছি অথবা 4 সেন্স পড়ছি স্পোকেন ইংলিশে, সেহেতু এটার 4টা বাক্য আমরা তৈরি করব। ওকে, আগে এটা ট্রান্সলেশনটা আমি করি। আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। আই হচ্ছে সাবজেক্ট, তারপর মেক, তারপর পারসন, তাকে দিয়ে যেহেতু তাহলে হিম, ডু দ্য ওয়ার্ক, তারপর ভার্বের বেস ফ্রম যেহেতু ডু, কাজটি করানো, ঠিক আছে, ডু দ্য ওয়ার্ক, কাজটি করানো। আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাই। এই যে আমাদের পজিটিভ, এই পজিটিভ এর সেন্টেন্স গুলো আবার প্রত্যেকটা এখন আবার আমাদের টেন্সে চলে আসতে হবে। আমরা যখন টেন্স পড়ছিলাম, টেন্সের বিভিন্ন টেন্স পড়ছি, প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস পারফেক্ট, তারপর যেগুলো লাগে আর কি স্পিকিং এর ক্ষেত্রে, পাস্টের ইনডিফিনিট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট কন্টিনিউয়াস, এই টেন্স গুলো আমাদের প্রয়োজন ছিল। ওকে, এবং এই প্রয়োজন হবে আমাদের স্পিকিং এর ক্ষেত্রে। সো যখন আমরা পজিটিভ করব, সেন্টেন্স গুলো কিন্তু আমাদের কিসের হবে? সেন্টেন্স গুলো আমাদের টেন্সেরই হবে। কাজে আমাদের সেই আবার পুরাতন যে আমরা টেন্স শিখছি সেই টেন্সের অনুকরণ করে প্রেজেন্টের পজিটিভ শিখতে হবে, পাস্টের, মানে পজিটিভ একটাই, জাস্ট আমাদের টেন্সটা চেঞ্জ করে পড়তে হবে। ওকে, সো আমরা এটার আগে 4টা সেন্স পড়ি। I make him do the work, আমি তাকে দিয়ে কাজটি করাই।
তার মানে পরেরটা কি হবে, আমি তাকে দিয়ে কাজটি করাই না, এটা হবে। আমরা চারটা সেন্স করছিলাম না, হ্যাঁ বোধক, না বোধক, প্রশ্নবোধক এবং প্রশ্নবোধক না বোধক একসাথে, সেটাই। আমি তাকে দিয়ে কাজটি করাই না, কাজটি করাই না, এটা কি হবে, আই ডোন্ট, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেহেতু আই ডোন্ট মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাই না, ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাই না। আমি কি তাকে দিয়ে কাজটি করাই? এগুলো দ্রুত লিখে ফেলেন, কেননা এগুলো আমরা লিখে প্র্যাকটিস করে ওর সাথে সাথে মুছে ফেলবো। আমি কি তাকে দিয়ে কাজটি করাই? আমাদের ফোর সেন্স যে ছিল আগে সেগুলো, যেহেতু প্রশ্ন করছি প্রশ্ন অবশ্যই দিতে হবে। তার মানে ডু আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, আমি কি তাকে দিয়ে কাজটি করাই? এবং লাস্ট সেন্টেন্সটা আমাদের কি ছিল, আমি কি তাকে দিয়ে কাজটি করাই না। Don't I make him do the work? আমি তাকে দিয়ে কাজটি করাই না। ফোর সেন্স, ঠিক আছে। প্রত্যেকটা আমাদের ইংলিশ সেন্টেন্সে চারটা করে প্যাটার্ন থাকে, হ্যাঁ বোধক, না বোধক, প্রশ্নবোধক এবং নেগেটিভ ইন্টারোগেটিভ, মানে না বোধক প্রশ্নবোধক একসাথে। ওকে, সো রিপিট আফটার মি। আমি তাকে দিয়ে কাজটি করাই, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে কাজটি করাই না, আই ডোন্ট মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমি কি তাকে দিয়ে কাজটি করাই, ডু আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমি কি তাকে দিয়ে কাজটি করাই না, ডোন্ট আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। এখানে আমাদের ইনডিফিনিট টেন্স ইউজ হয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ হয়েছে। যেমন আই মেক যখন বলছি, পরবর্তী সেন্টেন্সে আমি আই ডোন্ট মেক বলছি, কারণ আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে যখন না বোধক করি ডু অথবা ডোন্ট অথবা ডাজ নট আসে, তাই না? সেহেতু আই এর ক্ষেত্রে আমাদের ডু নট আসছে। আবার প্রশ্ন করার ক্ষেত্রে আমি ডু দিয়ে প্রশ্ন করছি, ডু আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি কি তাকে দিয়ে কাজটি করাই? ডোন্ট আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি কি তাকে দিয়ে কাজটি করাই না। এটা আমরা করলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এইভাবে আমি এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস এর একটা সেন্টেন্স লিখবো, প্রেজেন্ট পারফেক্ট এর একটা লিখবো, পাস্ট ইনডিফিনিট এর একটা, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস, প্রত্যেকের একটা করে বাক্য লিখবো, প্র্যাকটিস করা দেব মুখে। এবং আপনাদের দায়িত্ব হচ্ছে এরকম চারটা করে সেন্টেন্স বাসায় প্র্যাকটিস করা। সুতরাং আমি প্রত্যেকটা একটা করে লিখে দিই। সূত্র এটাই থাকবে, সূত্র মুছে ফেললি, কারণ সূত্র আমাদের যেহেতু টেন্স চেঞ্জ হবে, ঠিক আছে। সুতরাং এই যে টেন্সের যে ছোট ছোট চেঞ্জ গুলো, এগুলোর জন্য আমরা সূত্রটা না লিখি, প্রথম সূত্র যেটা আছে ওটা শেখার ক্ষেত্রে লিখলাম, পরবর্তীতে আমরা এখন প্র্যাকটিস করব। সূত্র দিয়ে যদি আমরা লিখে প্র্যাকটিস করি তাহলে আমাদের সূত্রটা মাথায় থাকবে, সূত্রটা মাথায় থাকা যাবে না। আমরা এখন শুধু সেন্টেন্স প্র্যাকটিস করব, সেন্টেন্সটা মাথায় রাখতে হবে। ফর দিস রিজন আমি সূত্রটা ডিলিট করে দিলাম, মুছে দিলাম। সো আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছি, এটার চারটা সেন্স আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আমি জাস্ট প্রত্যেকটা টেন্সের একটা করে লিখব। প্রেজেন্ট পারফেক্ট হবে আমি তাকে দিয়ে কাজটি করিয়েছি। পাস্ট ইনডিফিনিট হবে আমি তাকে দিয়ে
কাজটি করিয়েছিলাম, ওই আমাদের টেন্স এখানে আসবে, শুধু টেন্স হচ্ছে আমাদের পজিটিভ যে ভার্বটা ওটা। পাস্ট কন্টিনিউয়াস হবে আমি তাকে দিয়ে কাজটি, একটু করে স্পেস রাখলাম যাতে আমরা ইংলিশটা পরবর্তীতে লিখতে পারি। কাজটি করাচ্ছিলাম। পরেরটা হবে ফিউচার ইনডেফিনিটেড, আমি তাকে দিয়ে কাজটি করাবো। লাস্ট অন, আমি তাকে দিয়ে কাজটি করাতে থাকবো, করাতে থাকবো। একটা ক্লাস করি, যেহেতু একটা সিকোয়েন্স ছিল, সিকোয়েন্স না থাকে ওটা তো পিছনে লিখে ফেলছি, আমি তাকে দিয়ে কাজটি করাই, প্রেজেন্ট ইনফিনিট দরকার নেই, ওটা তো শিখে ফেলছি। এখন আমি এটা ট্রান্সলেশন করবো প্রত্যেকটা, খুব ইজি এবং প্রত্যেকটা দিয়ে এই যে 6টা এখানে আছে আর আগে একটা 7টা টেন্স, এই 7টা টেন্সের 4 7টা 28টা সেন্টেন্স হবে এবং প্রত্যেকটা ভাষায় প্র্যাকটিস করতে হবে। এটা কি হবে, আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছি। আই অ্যাম মেকিং, I am making, M-A-K-I-N-G, I am making him do the work. আমি খুব দ্রুত লিখে ফেলি, আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছি। I have made him do the work. আমি তাকে দিয়ে কাজটি করিয়েছি। I made him, past indefinite, I made him do the work. আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম। I was making him do the work. আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছিলাম। I will make him do the work. আমি তাকে দিয়ে কাজটি করাবো। I will be making him do the work. আমি তাকে দিয়ে কাজটি করাতে থাকবো। আবার একটু আমরা রিভিশন দিই, সেটা হচ্ছে আমাদের পজিটিভ একটা নতুন গ্রামার, ঠিক আছে? কাউকে দিয়ে কোনো কিছু করানো, ওকে, সেটা বাধ্য করে করানো হোক কিংবা অনুমতি দেওয়া হোক, সেটা অনুমতি গুলো লেট অনুমতি দেওয়া, হেল্প সাহায্য করা, হ্যাভ মেক এর মতোই গেট এরকমই, এগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখবো। বাট আজকে মেক এটা যেহেতু দেখতেছি, সেহেতু মেক হয়েছে কাউকে দিয়ে কোনো কিছু করার বাধ্য করানো, ওকে, ফোর্স সামওয়ান টু ডু দ্য work, to do something, okay? So প্রথমটা ছিল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, আমি তাকে দিয়ে কাজটি করাই, I make him do the work, আমি তাকে দিয়ে কাজটি করাই। পরেরটা হচ্ছে আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছি, I am making him do the work, করাচ্ছি, ঠিক আছে? I am making, আমি কাজ করাচ্ছি, ওকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, I have made, এগুলো কিন্তু প্রত্যেকটা টেন্স যেগুলো পড়িয়েছি টেন্স অনুসারে হবে। পরেরটা হচ্ছে I made him do the work, আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম। পরেরটা হবে I was making him do the work, আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছিলাম। তারপর I will make him do the work, আমি তাকে দিয়ে কাজটি করাবো, I will be making him do the work। এটা আসলে আজকের ক্লাসটা একটু স্তব্ধর মতো এই ক্লাসটা, এর কারণ হচ্ছে পজিটিভ আমাদের একেবারে নতুন, ঠিক আছে? আমাদের অনেকের কাছে, ম্যাক্সিমাম আমাদের কাছে আমাদের এটা নতুন একটা গ্রামার, ঠিক আছে? কারণ এটা যেহেতু একাডেমিতে আমাদের লাগে না, সেহেতু এটা আমাদের কাছে নতুন হওয়া মানে স্বাভাবিকই। সো আমরা যেহেতু স্পিকিং করতেছি, এটা আমাদের লাগবে এবং এটা নতুন হলেও খুব ইজি আছে, কিন্তু একেবারে টেন্সের অনুসারে শুধু ভার্বগুলো আমরা যে বসাই নরমালি, ওই ভার্বগুলো একটু চেঞ্জ, আর কিছুই না।